আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে সবচেয়ে উপকারী সবজি। সবজিটা তবে উপকারী হলো একটু তেতো তেতো। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। আজকে আম্মু রান্না করবে করলা ভাজি, যা আমার খেতে একদমই ভাল লাগে না। 1 ইঞ্চিও ভাল লাগে না। আমি তো করলা একদমই পছন্দ করি না, তবে আম্মুর ভয়ে খেতে হয় আর কি। তো একটি কড়াইয়ে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, তারপর হচ্ছে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। সবগুলো আম্মু একসাথে দিয়ে দিছে। যেহেতু তিত করলা হচ্ছে খুবই তিতা প্রকৃতির একটা সবজি, তাই হচ্ছে আম্মুর সাথে আলুও দিয়ে দিছে। কারণ আমি আলু অনেক পছন্দ করি, মানে আলু খাওয়ার লোভে হলো একটু তিত করলা খাবো, সেই জন্য আম্মু আলু দিছে। তা আলুর উপর দিয়ে দিল হলুদ গুঁড়ি, তারপর দিয়ে দিছে তিত করলা। আমি চিন্তা করে এই তিত করলাগুলো টাকা দিয়ে মানুষ কেন কিনে খায় আমি বুঝি না, মানে আমার একদমই পছন্দ না আর কি তিত করলা। আর আব্বু প্রায় সময় তিত করলা নিয়ে আসে, কারণ আব্বু বলে যে এগুলো খেলে উপকারী, শরীরের জন্য অনেক ভালো, তাই হচ্ছে এগুলোই খেতে হবে। মানে মাছ মাংস তো খাই প্রতিদিন বছর একটা সবজি করে খেতেই হবে। তো তারপর দিয়েছে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। এই গরম মশলা গুঁড়িটা অপশনাল, তবে দিলে কিন্তু ভালো হয়। তারপর চুলা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিবে। এই ভাজিতে আম্মু কিন্তু একদমই পানি ইউজ করে না। তারপর কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। যেহেতু পানি ইউজ করে না, তাই হচ্ছে নিচে দিয়ে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা আছে, তাই হচ্ছে আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এগুলো নাড়তে একটু কষ্ট হচ্ছিল, আম্মু তাও নেড়ে দিচ্ছে। এগুলো একদমই সিদ্ধ হয় না, আরও সিদ্ধ হওয়ার জন্য আম্মু ঢাকনা দিচ্ছে। কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু কিছু কিছু পানি বের হচ্ছে। এই পানিতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু দেওয়া হয়েছে, আলু থেকে তো প্রচুর পানি বের হয়, সাথে তিত করা থেকে পানি বের হয় নাকি হয় না তা হচ্ছে আমার আসলে জানা নেই। তবে আলু থেকে পানি বের হয়, তারপর টমেটো দিচ্ছে, টমেটো থেকে পানি বের হয়। টমেটোগুলো একদম গলে যাবে, আর গলে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আম্মু আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর পর আম্মু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছে, যাতে সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আসলে সিদ্ধ না হলে তো খেতে ভাল লাগবে না, তাই। এই তো সবজিগুলো প্রায় মজে গেছে একদম, মানে দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আম্মু আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিল। যতক্ষণ না সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে পানি বের হয়ে পানিগুলো একদম ভালো করে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আম্মু এই প্রসেসটা চালু রাখবে। মানে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিবে, আবার ঢাকনা দিবে, একবার ঢাকনা খুলে দিয়ে নাড়িয়ে দিবে, আবার ঢাকনা দিয়ে দিবে। তারপর আম্মু সেখানে দিয়েছে লবণ। লবণ আগে দিলে সিদ্ধ হতে নাকি সময় লাগে, তাই হচ্ছে আম্মু লবণ লাস্টে দিয়েছে। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল, যাতে লবণগুলো প্রত্যেকটা করলার সাথে মিশে যায়, মানে প্রত্যেক সাইডে ভালো করে রেডি হয়ে যায় আর কি। এই তো রেডি আমাদের করলা ভাজি। আল্লাহ হাফেজ।